আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মেয়েদের ভ্যাজাইনা বা যৌনাঙ্গ নিয়ে অনেক নারী এবং পুরুষ অনেক ধরনের প্রশ্ন করেন। আপনাদের সেই সকল প্রশ্নের আলোকে মেয়েদের ভ্যাজাইনা বা যৌনাঙ্গ নিয়ে আজকে 7টি প্রশ্ন উত্তর দেবো, অর্থাৎ মেয়েদের ভ্যাজাইনা নিয়ে 7টি বিস্ময়কর প্রশ্নের উত্তর আজকে আপনারা জানতে পারবেন। চলুন চলে যাই মূল আলোচনায়। মেয়েদের যোনিপথ বা ভ্যাজাইনা নিয়ে প্রথম নম্বর যে প্রশ্নটি করে থাকেন, এই প্রশ্নটি অনেক মেয়ের গার্ডিয়ান লেভেলে যারা আছেন তারা করে থাকেন যে মেয়ে বাচ্চা জন্মানোর পরে প্রথম 7 থেকে 10 দিন বা 15 দিন আমরা লক্ষ্য করি যে তাদের যোনিপথ দিয়ে সাদা স্যাবের মতো কিছু আসতেছে। এটা কোনো সমস্যা কিনা বা এটা হওয়ার কারণটা কি? বিষয়টা খুব সহজে বুঝতে হবে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, সে যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে তারই কিন্তু একটা প্রতিফলন বা তারই একটা লক্ষণ কিন্তু প্রকাশ করে এই সাদা স্রাব দেওয়া। এটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যা না এবং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি করেন আপনারা অনেক মেয়েরা, বিশেষ করে যে সকল মেয়েরা অ্যাডাল্ট হয়েছেন বা যাদের বয়স দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা বলি কুমারী মেয়ে বা যুবতী মেয়ে যারা আছে, যাদের বয়স দেখা 14 থেকে 16, 18 বা 20-এর মধ্যে আছে, তারা এই প্রশ্নগুলো বেশি করেন যে আসলে আমরা যদি দেখা যাচ্ছে যে হস্তমৈথুন করি বা ফিঙ্গারিং করি তাহলে আমাদের যোনিপথের কোনো ক্ষতি হবে কিনা। এখন বিষয়টা হচ্ছে, আপনি যে হস্তমৈথুনটা করতেছেন বা ফিঙ্গারিংটা করতেছেন কোন জায়গায় বেশি স্পর্শের মাধ্যমে করতেছেন। যদি এক্ষেত্রে আপনি আপনার ক্লাইটোরিসটাকে ব্যবহার করেন এবং ক্লাইটোরিস যদি হাতের আঙ্গুল দ্বারা বা ফিঙ্গার দ্বারা ঘর্ষণ দিয়ে আপনি অর্গাজম ঘটিয়ে থাকেন, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার ভ্যাজাইনার তুলনায় আপনার ক্লাইটোরিসটা অনেকটা বড় হয়ে গেছে, ঝুলে গেছে এবং দেখতে খুব বিশ্রী লাগতেছে। এই সমস্যাটা দেখা দেবে। আবার যদি কেউ দেখা যায় যে আপনার হাতের আঙ্গুলটা আপনার ভ্যাজাইনার যোনি পথে বা জি স্পটের জায়গাটা আপনি ব্যবহার করে ঘর্ষণের মাধ্যমে বা কোনো বাইরে কোনো ফরেন বডি, ডিলডো বা পেনিস সদৃশ্য কোনো বস্তু বা রাবার পেনিস, এগুলো যদি কিছু আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনি আর ভার্জিন থাকবেন না, আপনি নন ভার্জিন হয়ে যাবেন। এক্ষেত্রে আপনার ভ্যাজাইনার যে শেপ, এটা একেবারে একটা বিবাহিত মহিলা শেপের মতো, বা যে মেয়েটা একের অধিকবার স্বামীর সাথে সেক্স করেছে সেই কোয়ালিটি ভ্যাজাইনা হয়ে যাবে। অর্থাৎ টোটালি আপনি যখন ভার্জিন থাকবেন না, অপরদিকে আপনার ভ্যাজাইনা এবং ক্লাইটোরিসের শেপটা কিন্তু আগের মতো থাকবে না, অনেকটা নষ্ট হয়ে যাবে। এবার আসি তৃতীয় নম্বর যে প্রশ্নটি আপনারা করেন, সেটা হচ্ছে ভ্যাজাইনার সাইজ এবং শেপ নিয়ে। অনেকে মনে করেন যে আসলে যে সকল মেয়েরা চিকন তাদের ভ্যাজাইনাটা মনে হয় ছোট হয়, যাদের যাদের স্বাস্থ্য একটু মোটা তাদের ভ্যাজাইনা একটু বড় হয়। আসলে ভ্যাজাইনার সাইজ এবং শেপ নিয়ে যদিও আমি পূর্বে অনেক একটা ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আপনাদের বলছি যে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে মেয়েদের শরীরে যে জায়গাগুলো খুব স্পর্শগত, যেমন তাদের ব্রেস্ট, তাদের কোমর বা নিতম্ব, তাদের ভ্যাজাইনা, এই জায়গাগুলো যখন আপনি বেশি মোটা হবেন আপনার স্বাভাবিকভাবে কিন্তু জায়গাটা একটু বড় হবে। অর্থাৎ যে সকল মেয়েরা দেখা যাচ্ছে যে ওজন একটু বেশি, শরীরটা একটু মোটা, স্বাভাবিকভাবে অন্য মেয়েদের তুলনায়, চিকন মেয়েদের তুলনায় তাদের ভ্যাজাইনার গভীরতা এক থাকলেও বাইরের দিক থেকে, বাহ্যিক দিক থেকে তাদের ভ্যাজাইনা একটু বড় মনে হবে বা বড় দেখাবে। 4 নম্বর যে প্রশ্নটি আপনারা করেছিলেন অনেকে, সেটা কিন্তু অনেক মেয়েদের প্রশ্ন, সেটা হচ্ছে আমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার বয়ফ্রেন্ডের সাথে একবার বা দুইবার সেক্স করেছি, এদিকে আমি নন ভার্জিন হয়ে গেছি, বা আমার যে ব্লিডিং প্রথমবার হয়েছে দ্বিতীয়বার কি আর ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, বা আমার হাজবেন্ড কি বুঝতে পারবে। এই ধরনের প্রশ্ন অনেক মেয়েরা করেন। বর্তমান সময় দেখা যাচ্ছে কোনো ছেলে বা মেয়ে যখন কোনো রিলেশনে যান, আসলে বর্তমান রিলেশন বলতে বোঝাই আমরা সেক্সুয়াল রিলেশন, কারণ সেই আগের দিনের পবিত্র রিলেশন এখন আর নেই। এখন একটা মেয়ের প্রতি যখন একটা ছেলে ক্রাশ খাচ্ছে, তখন মূল বিষয়টা হচ্ছে তার সাথে সেক্স কিভাবে করবে, এই চিন্তাটা নিয়েই কিন্তু ক্রাশ খাচ্ছে বা এই চিন্তাটাই প্রাধান্য থাকে। এবং একটা মেয়েকে দেখা যায় ভুলিয়ে ভালিয়ে পটিয়ে যেভাবে হোক একবার বিছানা যখন নিচ্ছে, তখন তারা সেক্সুয়াল রিলেশনটাই করতেছে এবং ওটাকেই কিন্তু সে ভালোবাসার নিদর্শন হিসেবে প্রাধান্য দিচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে, আপনি অনাকাঙ্ক্ষিতভাবে হোক, নিজের থেকে হোক, যেভাবে হোক না কেন, যদি কোনো পুরুষের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথে একবার আপনি সেক্স করেন এবং সেই পুরুষের পেনিসটা যদি আপনার ভ্যাজাইনা বা যোনি অভ্যন্তরে 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি অভ্যন্তরের মধ্যে প্রবেশ করে, সম্পূর্ণ পেনিস প্রবেশ করার প্রয়োজন নেই, তাতে কিন্তু আপনার হাইমেন বা সতীচ্ছেদ পর্দাটা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে এবং আপনি একটা নন ভার্জিন মেয়ে হয়ে যাবেন এবং এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি একবার যখন কোনো পুরুষের আপনি সেক্স করলেন, আপনার ভ্যাজাইনাতে কিন্তু পরিবর্তন আসবে এবং আপনি যে একটা নন ভার্জিন মেয়ে, আপনার হাজবেন্ড খুব সহজে এটা বুঝতে পারবে, যদি তার এই সম্পর্কে কোনো জ্ঞান থাকে, তাহলে এটা বুঝতে তার একটু কষ্ট হবে না। এই বিষয়টা প্রত্যেকটা মেয়ের মাথায় রাখতে হবে। এবার 5 নম্বর যে প্রশ্নটি করেন, এটাও কিন্তু অনেক মেয়েরা করেন, সেটা হচ্ছে তারা বলেন যে প্রথম সহবাসে যদি রক্তপাত না হয়
তাহলে আমি কি আমার হাজবেন্ডের কাছে নন ভার্জিন হিসেবে পরিণত হব, বা সে কি মনে করবে আমি নন ভার্জিন? এখানেও কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আপনি দেখা যাচ্ছে যে খুবই ভালো, কোনো প্রকার হস্তমৈথুন করেননি, কোনো পুরুষের সাথে যাননি, কোনো বা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না বিয়ের আগে, তো আপনি অনেক কিছু সেক্সও করেননি, কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব চঞ্চল প্রকৃতির। হয়তো কোনো কারণে আপনার ভ্যাজাইনাদের সতীস্রের পর্দাটা এটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু সেক্স করেননি বা আপনার ভ্যাজাইনার মধ্যে যেহেতু আপনি কোনো কিছু প্রবেশ করাননি, সেক্ষেত্রে আপনি ভার্জিন থাকবেন। এবং এক্ষেত্রে আপনার ব্লিডিং হোক বা না হোক, আপনার হাজবেন্ড যখন প্রথমবার সেক্স করবে তখন জায়গাটা যথেষ্ট টাইট অনুভব করবে। আর সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের পেনিস 3 ইঞ্চি হোক আর 5 ইঞ্চি হোক, যতটুকু পেনিস হোক না কেন, সে বুঝতে পারবে সে জায়গার টাইটিং অবস্থা দেখে যে জায়গাটা আসলে অনেকটা টাইট আছে, বা একটা ভার্জিন মেয়ে যেটা থাকা দরকার সেটা আছে। এজন্য আপনি সেক্স করেন বা না করেন, সেটার সাথে কিন্তু আপনার এই ব্লিডিং হওয়ার সম্পর্ক নেই। আপনি যদি ভার্জিন মেয়ে হন, তাহলে অবশ্যই আপনার জায়গাটা ভার্জিন মেয়েদের মতোই থাকবে, এতে সন্দেহ কোনো অবকাশ নেই। এবার আসি 6 নম্বর যে প্রশ্নটি মেয়েরা করেন, সেটা হচ্ছে যে বাচ্চা নেওয়ার পরে বা বাচ্চা কনসিভ করার পরে যোনি লুজ হয়ে যায় কিনা। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে একটা মেয়ের যখন বাচ্চা হয়, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশনে হোক, তখন দেখা যায় যে তাদের যোনির পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? যখন একটা মেয়ে বাচ্চা পেটে আসে 3 মাস পর থেকে তাদের যে ছোট্ট যোনিটা, এটা প্রসারিত হতে হতে মানে বড় হতে হতে একটা জাম্বুরার মতো হয়ে যায়, যাতে ওই জায়গা দিয়ে খুব সহজেই বাচ্চাটা ডেলিভারি হতে পারে। এখন অনেকে দেখা যায় যে তারা নিজেরাই ডিমান্ড করেন যে তারা সিজার করার মাধ্যমে বাচ্চা ডেলিভারি করবে, আর অনেকে দেখা যায় যে তাদের স্বাভাবিক হচ্ছে না, সে কারণেও সিজারের মাধ্যমে করা হচ্ছে, অনেকে নর্মালে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আপনার বাচ্চা নর্মালে হোক আর সিজারে হোক না কেন, আপনার ভ্যাজাইনার যে পরিবর্তন আসবে, এই যেটা বড় হয়ে যাবে, এটা কিন্তু আর ছোট করা সম্ভব না। এটার যে বাহ্যিক দিকের পরিবর্তন, এটা কিন্তু অবশ্যই বড় হয়ে যাবে এবং অনেকটা বড় হয়ে যায়। এবার আসি লাস্ট নম্বর 7 নম্বর যে প্রশ্নটি অনেক মেয়েরা করেন, সেটা হচ্ছে যে কোন ধরনের মেয়ের যোনির গভীরতা বেশি থাকে। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, সেটা হচ্ছে মেয়ের উচ্চতা স্বাস্থ্য যাই হোক না কেন, প্রত্যেকটা মেয়ের যোনির গড় গভীরতা হচ্ছে 5.8 ইঞ্চি পর্যন্ত। অর্থাৎ 5.8 ইঞ্চি পর্যন্ত একটা মেয়ের যোনির অভ্যন্তরে বা ভিতরে গভীর থাকে। অর্থাৎ তাদের জি স্পট মানে যোনি মুখ থেকে শুরু করে জি স্পট হয়ে সার্ভিক্স পর্যন্ত 5.8 ইঞ্চি হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে, এখানে কিছু পার্থক্য থাকে উচ্চতা অনুযায়ী। যে সকল মেয়েদের উচ্চতা একটু কম, তাদের ভ্যাজাইনা যে চরম স্পর্শগত জায়গা, আমরা যেটাকে জি স্পট বলি, এটা 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গার মধ্যে থাকে। আর যে সকল মেয়েরা একটু লম্বা হয়ে থাকে, তাদের ভ্যাজাইনার যে জি স্পট বা চরম স্পর্শগত জায়গা, এটা দেখা যায় জোনের একটু গভীরে 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গার মধ্যে থাকে। এতটুকুন পার্থক্য থাকে, কিন্তু যোনির গভীরতা বলতে গেলে খাটো, লম্বা, মিডিয়াম স্বাস্থ্য যেটাই হোক না কেন, গড় গভীরতা প্রায় একই থাকে। তবে এটা বংশানুগতিকভাবে বা বংশ পরম্পরায় কারো একটু কম বা বেশি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।